বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাছ কয়টা দেখতেছেন, এই মাছ কয়টা একটু আগে পাশে একটা নদী আছে, ওই নদীর থেকে ধইরা আনা হয়েছে। এখন এই মাছগুলারে কাইটা কুইটা তারপরে রান্নাঘরে চলে যাইতেছি রান্না করার জন্য। তো কাটাকুটি আজকে আর আপনাদেরকে আমরা দেখাইলাম না, আপনারা কোনো কিছু মনে করেন না। তো কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি, আল্লাহর রহমতে সুস্থই আছি। তো চলেন যাই রান্নাঘরে এই যে চুলা ধরাইতাছি, চুলা ধরায় সুন্দরভাবে এখন ফুলকপি ভাইজা লমু। ফুলকপি দিয়া আমি মুরগি রান্না করুম, এর জন্য আমি ফুলকপি ভাইজা লইতাছি। তো আম্মায় আবার এই জায়গায় সুন্দরভাবে লাকড়ি ধরে রাখছে। আমার খুব বিরক্ত লাগে এই চুলা, আপনারা জানেন। তো আমি ফুলকপি ভাইজা মুরগি দিয়ে রান্না করব। মুরগি কিন্তু বাজার থেকে কিনে আনি নেই, এই বাড়িতেই মুরগি আছে। ওই মুরগির দইটা কাইটা কুইটা আজকে ফুলকপি দিয়া আর আলু দিয়া রান্না করুম। আমার বাড়ির সব মানুষই ফুলকপি দিয়া আলু দিয়া মুরগির মাংস খাইতে পছন্দ করে। এটা কিন্তু খুব মজার একটা খাবার, আপনারা একবার রান্না করে খাইয়া দেখবেন। তো আমার পোলা মাইয়া, আমার হাজব্যান্ড, ওরা সবাই এই ফুলকপি দিয়া মুরগির মাংস খায়। এই যে দেখেন আর একটা মুরগি দৌড় পারতাছে, আর হেনে আমরা কথা কইতে কইতে ফুলকপি ভাইজা লইতাছি। তো আলুও কয়টা ভাইজা লইছি, ওইটা আপনাকে একটুখানি দেখাইলাম, পুরাটা দেখাইলাম না, তাইলে আবার আপনারা বিরক্ত হইবেন। তো হেনে আবার ভাজা শেষ করে পেঁয়াজ ভাজতাছি। এখন হেনে পেঁয়াজের মধ্যে লবণ দিমু। তা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা কইলে আমি স্কিপ করবেন না, ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা তো অবশ্যই বুঝে ফেলাইছেন যে আমি আবার আমার খামার বাড়িতে আইয়া রান্না বাড়া শুরু করে দিছি। তো যেহেতু হেনে আমি থাকি না, আমি ঢাকায় থাকি, শহরে থাকি, তো ওই খামার বাড়িতে আইয়া রান্না বাড়া শুরু করতেছি। মানে না থাকার কারণে রান্না শুরু করতে একটু কষ্ট হয়ে যায় আর কি, কারণ অভ্যাসের একটা ব্যাপার আছে। আর এই যেহেতু থাকি না এই জায়গায়, আমার মাইয়া থাকে এই বাসায়, তো এখান থেকে সব কিছু গোছায়া জোটায়া লইয়া রান্না করে যাইতে যাইতেই সময় পার হয়ে যায়। সব সময় মনের মতো হয় না। আপনাদের কাছে যদি একটু কোনো রকম লাগে তবে ওইটা একটু মানায় নেওয়ার চেষ্টা করবেন। আমিও আস্তে আস্তে এগুলো সব ঠিকঠাক করে ফেলানোর চেষ্টা করুন, যাতে ভিডিও দেখতে আপনাদের কাছে খুব ভালো লাগে। আমি বকর বকর করতে করতে আদা জিরা গেলাম দিয়া দিছি পেঁয়াজের মধ্যে, সুন্দর করে কষায় লইতাছি। হেনে হলুদ মরিচের গুঁড়াও দিতাছি। আমি হেনে বাড়তি কোনো মশলা দিমু না, দিমু খালি একটা স্পেশাল মশলা, সেটা আপনারা জানেন। আর এই স্পেশাল মশলা দেওয়ার কারণে কিন্তু আমি হেনে কোনো গরম মশলা বাড়তি দিমু না, কারণ মুরগি রাঁধুম আমি এতগুলা মুরগি রাঁধুম না। একটা মুরগির মধ্যে আমার গরম মশলা দেওয়া লাগবে না, যেহেতু আমার গুঁড়া মশলার মধ্যেই গরম মশলা গুঁড়া করে দেওয়া আছে। বেশি গরম মশলা খাইবার গেলে আবার তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে, গন্ধের চোটে আবার তরকারি খাইয়া পারবেন না, এর লেগে বেশি গরম মশলা দিবেন না। তো কথা কইতে কইতে আমি মুরগিটা কষায় লইতাছি। তো মুরগি কষানো হয়ে গেলে এই জায়গায় আমার ভাইজা রাখা আলু আর ফুলকপিটা দিয়া দেবো পরে, আগে একটু মুরগিটা ভালো করে কইসালুক। মুরগি কষানো হয়ে গেছে গা, এখন এই যে ভাইজা রাখা ফুলকপি আর আলুটা আমি দিয়া দেবো। সুন্দরভাবে নাইড়া চাইড়া লইতাছি, আর কটা কাঁচামরিচও দিলাম আর কি। আপনারা এই যে দেখেন, আমি যে গরম মশলার কথা কইছিলাম যে দিমু না, ওই যে স্পেশাল মশলার কারণে সেইটাই একটু দিয়া দিলাম। এর মধ্যে গরম মশলা গুঁড়া করাও দেওয়া আছে। তো ভালোভাবে নাইড়া চাইড়া কষায় লইয়া এটার মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিমু। আর এই জায়গা দিয়ে আমার আম্মা চুলার মধ্যে লাকড়ি ঠেলতাছে। একদম সুন্দরভাবে জাল উঠে গেছে গা, একটু পানি দেওয়ার পরেই এটারে সিদ্ধ হয়ে যাইব গা, পানি দিয়া দিতাছি। আসলে কিন্তু লাকড়ি চুলায় রান্না করতে অনেক মজা, যারা লাকড়ি চুলায় রান্না করেন তারা জানেন। আর যেহেতু লাকড়ি চুলায় রান্নাটাও কিন্তু খুব মজা হয়। আমরা সবসময় শহরে থাকি তো গ্যাসে চুলায় রাঁধি, গ্যাসে চুলায় রান্না খাওয়ার থেকে লাকড়ি চুলায় রান্না খাওয়া কিন্তু অনেক বেটার, অনেক ভালো। শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং রান্নাটার স্বাদও অন্যরকম হয়। তো আমার এইটা প্রায় হয়ে গেছে গা, নাড়াচাড়া দিতেছি যাতে নিচে লাইগা না যায়। আমি কিন্তু এর মধ্যে কোনো বাদাম বাটা বোটা দিই নেই, আপনারা ইচ্ছা করলে একটু দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে দিই নেই। এমনি এটা যে স্বাদ হইছে, এমনি এটা শেষ হয়ে যাইব গা। তখন আমি এটা এই বলটার মধ্যে ঢাইলা দিতাছি।
এক বাটি তরকারি হয়েছে, কিন্তু এটা খাওয়ার পরে কিছুই থাকবো না। আমার পোলা পানে সব এটার উপরে উত্তয়া পড়বো। আরেকটা কড়াই দিলাম, কড়াইটা গরম হইলে তেল দিয়ে দিতাছি। একটু আগে যে মাছগুলো আপনাকে দেখাইছি না ভিডিওর শুরুতে, ওই মাছের থেকে একটা মাছ আজকে রান্নার লেগে লইছি। তো সবটুক মাছ আমি রাঁধুম না, হেনে অর্ধেক মাছ আমি ভুনা কইরা দিমু, আর কিছু মাছ আমি ভাইজা দিমু। ভাজাটা আপনাকে আজকে দেখামো না, ওটা আমরা অফলাইনে ভাইজা লম, ওটা ভিডিও করুম না। তা আপনাকে খালি আজকে এই শীতের কালে মাছ, টাটকা মাছ কেমনে ভুনা কইরা খাই আমি, ওইটাই আজকে দেখাম। তো পেঁয়াজ ভালো করে ভাইজা লইছি, আর একটু নাড়াচাড়া দিতাছি। তারপরে হেনে আমি পর্যায়ক্রমে আদা বাটা রসুন বাটা এক জায়গায় আছে, এইটা দিয়ে দিলাম। তারপরে হেনে দিমু আমি একটু জিরার গুঁড়া। এর মধ্যে আমি আবার স্পেশাল মশলা দিমু না, সব জায়গায় সব কিছু খাটে না। মশলা খালি দিলে হয় না, কোনটার মধ্যে কতটুকু মশলা দেওয়া লাগবে এটাও বোঝা লাগে। তো সব জায়গায় সব কিছু দিবার গেলে কিন্তু হইতো না, রান্না মজা হইতো না। তো দিলাম আমি হেনে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা সবসময় আপনারা যে যেমনে ঝাল খান, যতটুকু ঝাল খান ওই আন্দাজে দিবেন। এটা আমার আন্দাজ মতো দিবার যায় না, তাইলে খাইয়া পারবেন না। আমি আবার একটু ঝাল ঝাল তরকারি পছন্দ করি। আর এই যে এতটুকু মাছ আমি এখানে রান্না করুম, এটা দেয়া দিলাম। আর বাকিগুলো রাখছি আমি, ওই যে কয়টা মাছ দেখা যাইতেছে ওইটারে আমি ভাইজা দিমু। ওরা বলে ভাজা খাইব, ওই ভাজাটা ওরা পরে আমি কইরা দিমু, ওইটা দেখামু না। হেনে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ কাইটা রাখছি, ওইটার মধ্যে দিমু। আগে নাড়াচাড়া কইরা লই। একটুখানি পানি দিলাম যাতে মশলাটার সাথে সুন্দরভাবে এটা কষানো যায়। তো যাই হোক, আমি একটু পানি খাইয়া লই, আমার আবার অনেক পিপাসা লেগে গেছে গা। তো একটু নাড়াচাড়া দিয়ে দিতাছি, নাহলে আবার নিচে লেগে যাবো গা। কাঁচামরিচ আছে, কাঁচামরিচ আমি ফাইডা রাখছিলাম, এই কাঁচামরিচ দিয়ে দিতাছি। তা আমি আবার একটু ঠান্ডা পানি খাইয়া লইতাছি, আমার প্রচণ্ড পিপাসা লাগছে আর গরমও লাগতাছে। একটু ঢাইকা দিলাম আর কি। তা আমায় আবার ওই মাছগুলা লইয়া গেল গা, ঘরের ভিতর যাইয়া ভাইজা দিব। এটা বলক উঠে গেছে গা। লবণ আর একটু দিতাছি, চাইকা লইছে আমি, একটু লবণ লাগবো। তা আমার কইলাম মাছ রান্নাটাও প্রায় হয়ে যাইতেছে গা। এটা আপনারা টাটকা মাছের এইভাবে কাঁচাটাই ভুনা করে খাইয়া দেখেন কত মজা লাগে। মানে ধইনা পাতা ধুইয়া কাইটা রাখছিলাম, কইলাম না যে আজকে আপনাকে কোনো কিছু কাটাকুটি দেখামো না, সব রেডি করে লয়ে আইছিলাম, সেইটাই আপনারা দেখলেন আজকে। তো আপনারা আবার ভিডিও বড় হইলে দেখবার চান না, তখন আমার সমস্যা হয়ে যায়, স্কিপ মিস্কিপ করে ফেলান। তো দয়া করে একটু স্কিপ করবেন না, ভিডিও দেখবেন, দেখতে দেখতেই কিন্তু ভালো লাগবো। আর আমার চেহারা স্রোত দেখালাম, দেখতে দেখতেই কিন্তু মায়া লাগবো, মহব্বত লাগবো, তখন আপনারা ভিডিও দেখবেন। তার কোনো কিছু কইবার থাকলে একটু কইন, কোন কোন রেসিপি দেখবার চান একটু দেখা কইন আমারে, কইলে একেবারে আমি ধন্য হইয়া যাবো। আপনার কত মুখ দিয়ে কথা বাইরেন না, কোনো কিছুই কর না, খালি ভিডিও দেখা দেখা জানগা। এই যে দেখেন তরকারি কেমন হয়েছে, অনেক সপ্তাহে আমি খাইবার দিছি। হেনে কিন্তু অনেক কিছুই আছে, টমেটোর ভর্তা আছে, সিম আলুর ভর্তা আছে, মাছ ভাজা আছে, ওগুলার আপনার গাছকা দেখাই নেই, অন্যভাবে কইরা লইছি অফ ক্যামেরায়। তো এই যে খাওয়ান দিতাছি যারা খাইবো, আমার পোলাপানেরা। তা আমার পোলাপানেরা খাইব, দেখি ওরা খাক, আপনারা একটু দেখেন। আর আপনাদের কাছ থেকে আমি অনেক বিদায় লইতাছি। দেখা হইব নি পরবর্তী কোনো নতুন একটা এপিসোড লইয়া, আবার আমুনি আপনার চোখের সামনে কি কি রান্ধি দেখেননি, দেখা আবার আমার কইননি কেমন লাগে। তো আজকে আমি এখান থেকে যাইতাছি গা। খুদা হাফেজ।